মন্তেশ্বরে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে রাজনৈতিক দলগুলির প্রচার। তারই মাঝে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী জোর কদমে প্রচারে নেমে পড়েছেন। সোমবার মন্তেশ্বর 263 নম্বর বিধানসভার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশান 2 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রামে র্যালি করে প্রচার চালান তিনি। র্যালিতে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতা কর্মী ও সমর্থকেরা। ঢাক ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রচারের সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাদের সমর্থন কামনা করেন। তিনি জানান, এলাকার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর এবং আসন্ন নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী। এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি গফফর মল্লিক। সাংবাদিকের মুখোমুখি হয়ে তারা উন্নয়নের ইস্যুকেই সামনে রেখে ভোটে লড়াইয়ের বার্তা দেন। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী, কাজের মানুষ, কাছের মানুষ জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের সমর্থনে বরপলাশন 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোট প্রচার। কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোন আজ জায়গা? সকালে আমরা গ্রাম থেকে শুরু করেছি, অডুরি হয়ে কাটাবাড়ি, কাটাবাড়ি থেকে উদয়নালা পার হয়ে বারোয়ারি হয়ে ডিপলাশন হয়ে আমাদের বরপলাশন মির্জাপুর গিয়ে এই র্যালি শেষ হবে। পরবর্তী প্রোগ্রাম কি আছে? এখন মধ্যাহ্ন ভোজন, এরপর 4টে থেকে আবার শুরু হবে এবং একটা স্ট্রিট কর্নার হবে। মানুষকে এসআইআর সম্পর্কে আমাদের প্রার্থী বার্তা দেবে এবং আমাদের সরকার গত 5 বছরে কী কী উন্নয়ন করেছে তার জ্ঞান তুলে ধরবে। কোন জায়গায় মিছিলটি সমাপ্তি হবে? মির্জাপুর আস্তানা। বরপলাশন 2 ওখানে গফফর সহ সকল নেতৃত্ব ছিল। পুরবি, বাড়ারি, আরও একটা গ্রাম, প্রায় 7টা বুথ কভার করে। বিকেলবেলায় আরও 3টে বুথ কভার করে। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া। এই রৌদ্রের মধ্যে গ্রামে, সব গ্রামে দেখলাম মায়েদের হাতে গাঁদা ফুল। দূর থেকে ছুটছেন, এসে আবার হাতে দিচ্ছেন। এই স্বতঃস্ফূর্ত তাদের ভালোবাসা, নিঃসন্দেহে আমি তাদের জন্য। এবং তারা যে মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, ভোট তারা দিতে চাইছে, এটা একটা জনগণ। বিকেলবেলায় আমি বলবো, এতে জনসংযোগ বাড়ছে। একটা গ্রামে গেলাম, মানে বাড়ারির পাশে, তাদের ঠাকুরতলা মাঠটা খুব নিচু, জল জমে, সামান্য 100 ফুট রাস্তা, সেটা হবে এটা দুঃখের। আমার নজরে আসে, আমি তাদের বলেছি, এখন যেহেতু নির্বাচনের নিয়ম নীতি লাগু হয়ে আছে, ভোটটা দেখুন, আপনারা ভোট দেন, জয়যুক্ত করুন, আমরা প্রায়োরিটি হিসেবে দেখব। অনেকে কাছা পেয়ে বলছেন, আমরা 21 সালেও করেছি, এখন মনে হয় ভোট আমাদের